আমি যুগের কসম করছি, আমি সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা, মানুষ জাতি, এখানে কোন ধর্মকে আল্লাহ তাআলা আলাদা করে না, মানুষ যারা তারা সবাই, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ জাতি, লাফি খুসর, বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, জাহান্নামের রাস্তায় আছে। তার মানে পৃথিবী শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি বছর অতীত হয়েছে, বর্তমানে একটা সময় চলছে, সামনে কত বছর পৃথিবী থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই টোটাল সময়ের মধ্যে এই আয়াতটা আমরা জানতে পেরেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন। কিন্তু এই সময়ের গুরুত্ব প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জানিয়েছেন, তা সেই নবী তার উম্মতদেরকে এই দাওয়াত দিয়ে গেছেন। তা আমাদের নবীজিও তেমনি ভাবে কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে সময়ের গুরুত্ব আমাদের বুঝিয়েছেন, যে পৃথিবীর প্রত্যেকটা সময় রেকর্ড হচ্ছে, প্রত্যেক জাতির নবী উম্মত তাদের প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। সেকেন্ড সময় মানে সময়ের মধ্যে সেকেন্ড আছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সময়, এই সময়ের মধ্যে কি শুধু ঘন্টা আছে না মিনিট আছে না সেকেন্ডও আছে? তো সেকেন্ডও আছে। আর আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দার এখানে কোনো বাক্যের কথা বলে, আলফাজ মানে শব্দ, আলিফ একটা শব্দ, এটাকে আলফাজ। যদি বাক্য হতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পুরোটাকে একটা বাক্য বলে। আর আলিফ এটাকে শব্দ বলে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বাক্য দিয়ে বুঝায় নাই, শব্দ দিয়ে বুঝাইছে। মানুষ এমন কোন শব্দ জবান দিয়ে বের করে না যেটা লিপিবদ্ধ হয় না। মানুষ জবান দিয়ে এমন কোন কথা বলে না যে শব্দটা রেকর্ড হয় না, যে শব্দটা আমার গোয়েন্দা বাহিনী লিপিবদ্ধ করতেছে না, এমন কোন শব্দ পৃথিবীতে কেউ বলে না। তার মানে আমাদের প্রত্যেকটা শব্দ কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। তাহলে আমরা সারাদিনে কত কথা বলি? আমরা বিগত এই 1447 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, তো সেই মহাকরণ থেকে শুরু করে আজকে পর্যন্ত একটু বাড়ি গিয়ে বা এখন চোখ বন্ধ করে চিন্তা করেন, এই জবান দিয়ে কতগুলো কথা আমরা বের করেছি। আমরা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি কথা এই জবান দিয়ে 1 বছরের মধ্যে বের করেছি। একটু চিন্তা করেন, এর ভিতরে কয়টা ভালো কথা বলেছি আর কয়টা মন্দ বলেছি। ভালো কথা কোনটা এটাও আমরা জানি, মন্দ কথা কোনটা সেটাও আমরা জানি। কোন শব্দ আল্লাহ পছন্দ করে সেটাও আমরা জানি, কোন শব্দ আল্লাহ তাআলা পছন্দ করে না সেটাও আমরা জানি। চিন্তা করেন, মিলায় দেখবেন 10 ভাগের 9 ভাগ আমরা ফাও কথা বলেছি। 10 ভাগের 9 ভাগ আমরা কি কথা বলেছি? ফাও কথা বলেছি। আর একটা ভাগ আমরা ভালো কথা বলেছি, তাও খুঁজে পাওয়া যাবে না। যাবে? হজরের পরে সূরা হাসর জবান দিয়ে বের হয় না। মসজিদে আসার পরে অন্তত রুকু আর সিজদাতে তাসবিহ আমরা পড়ি একটু সময়। আর মসজিদ থেকে বের হয়ে জোহরের আগ পর্যন্ত ভালো কথা মধ্যে বের হয় কিনা, আমাদের বর্তমান সমাজের ব্যবস্থা যেটা, আমরা যে কালচারের মধ্যে আছি, আমাদের মনে হয় না যে একটা ভালো কথা আমরা সারাদিনে বলেছি। কিন্তু আল্লাহ তাআলার কোরআন মাজিদ বলছে প্রত্যেকটা শব্দ নোট হচ্ছে। তো প্রত্যেকটা শব্দ যদি আল্লাহ লিপিবদ্ধ করেন, প্রত্যেকটা শব্দের হিসাব দেওয়া লাগবে না? তা আমরা যদি এই চিন্তা করতাম যে আমাদের মাথায় আমার 60 বছর 70 বছর জিন্দেগিতে আমি যত কোটি কোটি শব্দ মুখ দিয়ে বের করেছি। আমি একটা গালি দিলাম, একটা মানুষকে একটা গালি দিলাম, যে শব্দটা দিয়ে গালি দিলাম তার ভিতরে তো 5টা অক্ষর আছে না? যে কোনো বাপ ধরে গালি দেই, মা ধরে দেই, আর যে কোনো একটা কথা গালি দিতে গেলে একটা শব্দ দিয়ে গালি দেওয়া যায়? মুখ দিয়ে আমরা একটা কথা বলি, কিন্তু ওটা একটা শব্দ না, ওটা একটা বাক্য দিয়ে। কারণ আমি গালিটা যখন দেই তার একটা অর্থ না হলে গালি দেই না। আর অর্থ তখন হয় যখন কয়েকটি শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়, তখন একটা অর্থবোধক সেন্টেন্স হয় সেটা। তা আমরা তো যখন মানুষকে গালি দেই সেখানে শত শত শব্দ বের করি, ব্যবহার করি। আমরা তো সালাম যখন দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে কতগুলো শব্দ আছে বলেন? তো প্রত্যেকটা শব্দ রেকর্ড হয়েছে না? আমরা একটা মানুষকে গালি দিয়ে আমি সেই গালিগুলোতে এখন ব্যবহার করতে পারছি না মসজিদের ভিতরে, আমরা জানি। তো গালির ভিতরে যে শব্দগুলো ব্যবহার হয় প্রত্যেকের শব্দ কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে।
তাহলে একটু চিন্তা করেন, আজকে জুমার থেকে বের হয়ে আল্লাহ তাআলা আজকে তওবা করে নেই যে আল্লাহ আজকে জুমার নামাজ থেকে বের হয়ে যতক্ষণ হায়াত আছে, আমার সেন্স থাকা অবস্থায়, আমার যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে, আমি এই নিঃশ্বাস চলাকালীন পারলে একটা ভালো শব্দ মুখ দিয়ে বের করবো, না তাহলে চুপচাপ বসে থাকবো। আমরা চায়ের দোকানে বসি, মসজিদে বসি, ওযুখানা, বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করি, ব্যবসা প্রতিষ্ঠানে বসি, চাকরি বাকরিতে বসি। তাহলে আমি চিন্তা করব যে আমি যে কথাটা বলবো, কেন মা ইয়ানফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন বান্দার এমন কোন শব্দ নাই যেটা রেকর্ড হচ্ছে না, যেটা তত্ত্বাবধান করা হচ্ছে না। তাহলে আমি আজকে জুমার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমাকে তো হিসাব করে কথা বলতে হবে। আমার কোনো কাজ নেই। একটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে গীবত করতেছে, ওইখানে চায়ের দোকানে বলেন, মসজিদে বলেন, মসজিদের বাইরে বলেন, বাড়ির আঙ্গিনায় বলেন, আমার কোনো কাজ নেই। চায়ের দোকানে বসে আমি একটা কথা বলতেছি, কিন্তু এই কথার মাধ্যমে আমার কোনো উপকার হবে না। ফাও মানুষ বলতেছে আমিও গিয়ে একটা কথা বললাম, কিন্তু আধা ঘন্টা বসে আমি যে ফাও কথাগুলো বললাম, এর দ্বারা আমার 10 টাকা ইনকামও হয় নাই, এর দ্বারা আমার একটা নেকিও হয় নাই, এর দ্বারা একটা মানুষের উপকারও হয় নাই, এর দ্বারা আমার সন্তানের ভবিষ্যতের কোনো অগ্রগতি হয় নাই, এই কথার দ্বারা আমার স্ত্রীর কোনো উপকার হয় নাই, এই কথার দ্বারা আমার সমাজের কোনো উপকার হয় নাই, এই কথার দ্বারা আমার নিজের জীবনের কোনো উপকার হয় নাই। তাহলে আমি কেন সেই কথা বলবো? নিজের ভালো তো সবাই চায় নাকি? তাহলে আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ যদি রেকর্ড করে আমাদের জীবনের, তাহলে আমাদের হিসাব করে চলতে হবে। জীবনে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি দেখা থেকে শুরু করে, শোনা থেকে শুরু করে, বলা থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করব, আমি দেখবো যে এই ব্যবহারের প্রতি আল্লাহ খুশি আছে কিনা। এটা দ্বারা আমি সমাজ, রাষ্ট্র উপকৃত হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, আমার যে লফজটা জবান দিয়ে বের হবে, এই লফজের দ্বারা আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, এরা উপকৃত হচ্ছে না ক্ষতি হচ্ছে। যদি ক্ষতি হয়, আমি নিজেও যদি ক্ষতিগ্রস্ত হই বলা যাবে না, সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় বলা যাবে না, পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় বলা যাবে না। চুপচাপ বসে থাকবেন, তারপরে চুপচাপ বসে থাকলে আল্লাহ আপনার ওই সময়টা নেকি দিয়ে পরিপূর্ণ করবেন। আর যদি লাফালাফি করেন, জবানটা বারবার চালান। অনেক মানুষ আছে ইচ্ছা করে করে মজলিসে যায় কথা বলার জন্য, নিজের কিছু কথা থাকে বা আরেকজনের খারাপ করার জন্য কথা বলতেই আছে, কিন্তু আপনি আমি একবারও চিন্তা করি না আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। জীবনে আপনি অনেক আমল করেছেন, কিন্তু এমন একটা কথা বলে ফেলেছেন যেটা অন্যের হক নষ্ট হয়ে গেছে। এই হকের কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন আটকাবে যে 10 লাখ টাকা দিয়ে হজ করার ওই হজ আপনার ওই কাজ থেকে বাঁচাতে পারবে না। যেমন একটা মানুষকে আপনি এমন অল্প কয়েকটা শব্দের মাধ্যমে এমন ক্ষতি করে দিয়েছেন, ওই মানুষটা ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করে আপনি যে নেকি অর্জন করলেন, পরিশ্রম করে যে নেকি অর্জন করলেন, কি লাভ হলো? এজন্য জবানকে আমাদের হিফাজত করতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে একটা সময় চলতেছে, পৃথিবীর শুরু থেকে, আদম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একটা সময় প্রতিনিয়ত চলতেছে। এই সময়ের মধ্যে যারা ইল্লাল্লাযীনা আমানু, কারা এই সময়ের মধ্যে আমার প্রিয় বান্দা হিসেবে দুনিয়া আছে, কারা লাভের মধ্যে আছে আর কারা ক্ষতির মধ্যে আছে, এই সময়টার মধ্যে কারা ক্ষতির মধ্যে আছে আর কারা লাভের মধ্যে আছে, আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছে, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, এরা লাভের মধ্যে আছে। সে 60 বছর বাঁচুক আর 50 বছর বাঁচুক আর 20 বছর বাঁচুক, তার জীবনে যত সেকেন্ড, যত মিনিট, ঘন্টা গেছে, সে ওই সময়টা লাভের মধ্যে সে কাটিয়েছে। আর লাভ মানে জান্নাতি মানুষ হিসাবে কাটিয়েছে, আর ক্ষতি মানে জাহান্নামের উপযুক্ত হিসাবে সে দুনিয়ায় সবাই কাটিয়েছে। তাহলে ঈমানদাররা দুনিয়ায় কি আছে? লাভের মধ্যে আছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তো কাজ আছে নাকি? আল্লাহর কাছে আমার ইবাদত পৌঁছাবে কখন?
ইমান আনবো যখন, বেঈমানের কি কোনো নামাজ আছে? আল্লাহর যে বিশ্বাস করে না তার হজ আছে, যাকাত আছে, তার দান সদকা আছে, তার কবর জিয়ারত আছে, তার হজ নসিহত আছে, পিতামাতার খেদমতের ব্যাপারে কোনো নসিহত আছে? নাই। আপনি যখন আল্লাহরে মানবেন, এইবার পরে কর্ম শুরু হবে। প্রথম কর্ম শুরু হবে নামাজ দিয়ে। ঈমান আনার পরে আমার প্রথম যে কর্ম আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান, আমি যদি জুমার নামাজের আধা ঘন্টা আগে ঈমান আনি, আমার প্রথম কাজ মসজিদে যাওয়া, সেখানে আল্লাহকে সিজদা দেওয়া। এরপরে দ্বিতীয় ধাপে আস্তে আস্তে আমার অন্য আমল শুরু হবে। দ্বিতীয় ধাপে আমার হজ শুরু হবে, যাকাত শুরু হবে, আমার রোজা শুরু হবে। এই কাজগুলো পরে, প্রথম কাজ কি হবে? আমার নামাজ দিয়ে শুরু হবে। তো এই ওয়ামিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেছে ঈমান আনার পরে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সময় যে নেক কাজ করেছে সে লাভের মধ্যে আছে। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই ঈমানদার না? আমরা তো মুসলিম। তা আমরা তো সময়ের মধ্যে বসে আছি না? এখন যে এখন বাজতেছে 1:08। কয় মিনিট? 1:08। আমরা একটা সময়ের মধ্যে এখন আছি না? আছি। এখান থেকে শুরু করে আমার ইন্তেকালের আগ পর্যন্ত ধরেন আমি 1 কোটি মিনিট বাঁচবো, বা হাজার কোটি 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 সেকেন্ড আমি বাঁচবো। এই কোটি কোটি সেকেন্ডটার মধ্যে আল্লাহ আমার পরে খুশি থাকবে কি করলে? আর এই কোটি সেকেন্ড, কোটি মিনিট, কোটি ঘন্টা যেটা আমরা বাঁচবো, এই সময়টা আল্লাহ বিরাজ থাকবে কি করলে? এটা আমরা আসি। প্রথম ঈমান, তারপরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। এখন বলেন, এই যে আমরা এখন আধা ঘন্টা 45 মিনিটের জন্য যে মসজিদে আসছি, এইটুক সময় আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? না, আমার দুনিয়া আসার পর থেকে, আমি 12 বা 11 বছর থেকে যখন আমি বালেগ বা বালিকা হব, সেই সময় থেকে শুরু করে কেউ যদি 10 বছর মারা যায় তার হিসাব নাই, কিন্তু 11 বছর মানে বালেগ হওয়ার থেকে, এখন গবেষণা বলছে কোন ছেলে 13 বছরে হয়, 14 বছরে হয়, মেয়েরা 11-12। বালেগ বালিকা হওয়ার থেকে শুরু করে, মানে কথা বুদ্ধি হওয়া থেকে শুরু করে ইন্তেকালের আগ পর্যন্ত যত সেকেন্ড আপনি আমি কথা বলবো, মা ইয়ালফাজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওই সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। তাহলে বলেন, এখান থেকে বেড়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাব, যাওয়ার পথে যে হেঁটে আমরা যাব, গিয়ে যে খানা খাবো, বাজারে যাবো, এগুলো আমল নাকি আমল না? আমি এখান থেকে বেড়ে বাড়ি পর্যন্ত হেঁটে যাব না আমি বাড়ি পর্যন্ত? এই যে সময়টা, এর ভিতরে আমাকে আমল করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমি যদি মসজিদ থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত আল্লাহর নাম জিকির করতে করতে যাই, ভালো কোনো চিন্তা, ধরুন জবানে জিকির করতে পারছেন না, কিন্তু আপনি পরিবারের, সমাজের, রাষ্ট্রের একটা উপকার হবে, ইসলামের উপকার হবে, এমন একটা ধ্যান ধারণা নিয়ে বাড়ি পর্যন্ত আপনি যাচ্ছেন। যে কি করা যায়, আসরের নামাজ কখন পড়বো, আমার বাচ্চাটাকে কিভাবে আরবি শেখাবো, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, এমন কোন একটা চিন্তা করতে করতে আপনি বাড়ি গেছেন। 5 মিনিট যে সময়টা ব্যয় হয়েছে, এটা আমলে সালেহ হিসাবে আমলনামায় লেখা হবে। তাহলে আমরা 45 মিনিটের জন্য যে মসজিদে বসেছি, এই 45 মিনিট শুধু আমল করার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। দুনিয়া আসার থেকে শুরু করে ইন্তেকালের 1 সেকেন্ড আগ পর্যন্ত যত সময় আমার জীবন থেকে চলে গেছে, এই সময়ের মধ্যে বছর আছে, এই সময়ের মধ্যে মাস আছে, এই সময়ের মধ্যে ঘন্টা আছে, এই সময়ের মধ্যে সেকেন্ড আছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস, বছর আল্লাহ তাআলা আমল করার জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তার দলিল কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি এখান থেকে বেরিয়ে যদি বাইরে গিয়ে কারোর নামে গীবত করি, এটা আমলে সালেহ হবে? তা আল্লাহ তাআলা তো বললেন তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনার পরে আমিলুস সালিহাত। আমরা শুধু ওয়াজ শুনি, হ্যাঁ এই 4টা, যে আমি তো সত্য কথা বলি, আমি তো বিপদে ধৈর্য ধারণ করি, 4টা জিনিস এখানে আছে। কয়টা? এই সময়ের মধ্যে বিপদে নাই তারা, জাহান্নামের রাস্তায় নাই তারা, জান্নাতের রাস্তায় আছে তারা, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দুনিয়াতে আছে তারা, যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে,
ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলেছে, সত্য জীবন যাপন করেছে, ওয়া সবর, যে ধৈর্য ধারণ করেছে বিপদ আপদে এবং ধৈর্যের কথা বলেছে। এই চার শ্রেণীর মানুষ এই যুগের মধ্যে জান্নাতি রাস্তায় আছে। এখন বলেন, ঈমান আমরা এনেছি বলে মসজিদে আসছি, এরপরে কি আমলে সালেহ? তার আমলে সালেহ বলার আগে ওই দুইটা বলে নেই, সত্য কথা বলতে বলেছে। চোখ বন্ধ করেন তো, আমরা দৈনন্দিন কথা মিথ্যা কথা বলি। চোখ বন্ধ করেন তো, বিপদ আপদে আমরা ধৈর্য ধরি না, হাই হতাশ করি। আমি একটা বিপদে পড়ছি, সারা দুনিয়ার লোককে আমরা ঢোল পিটায় জানাই আজকে আমার এই হয়েছে, এই যে কালকে আমার মাজায় ব্যথা হয়েছে। মাজায় ব্যথা কারা জানাবেন আপনি? যে ডাক্তারকে জানাবেন, আল্লাহরে জানাবেন সর্বপ্রথম। তারপরে যে ওই রোগ, তার থেকে আপনাকে কি করতে পারবে? সাময়িক সুস্থতার দিকে নিতে পারবে ওসিলা হিসাবে। আমি ডাক্তারের কাছে চায়ের দোকানে বসে গল্প করেন, আমার কালকে সারা রাত ঘুম হয়নি। কেন কেন বলবেন? এটা কি সবর হলো? আল্লাহ তাআলা বলছে, তোমার আমি অ্যাক্সিডেন্টে বিপদ দিয়েছি, তোমার না খাওয়া রাখছি, তোমার ক্ষুধার যন্ত্রণা, তুমি ধৈর্য ধরবা। আর ধৈর্য ধরলে কি আরেকজনকে জানানো যায়? বলেন, আমরা বিপদ আপদে হাই হতাশ করি, কেউ মারা গেলে বাড়িতে আমরা যে হাই হতাশ করি, আমি না খেতে থাকতে পারলে আরেকজনের কাছে গিয়ে ধর্ণা দেই, আরেকজনের হাত পা ধরাধরি করি, মিথ্যার আশ্রয় নেই, এটার নাম কি সবর? না আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, চিন্তায় পড়ে আল্লাহকে জানান, এটা সবর? কোনটা সবর? আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা সবর, না মানুষকে জানানো সবর? এই চারটার কোনোটাই তো ঠিক নেই আমাদের। আমরা যদি এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করি, আমাদের কোনোটাই ঠিক নেই, আমরা সবাই আসলে ক্ষতির মধ্যে আছি। ইমানের জায়গায় ধরলে বিপদ, ভালো আমল ধরবো সেখানেও বিপদ, সত্য কথা বলি কিনা সেখানেও বিপদ, সারাদিন মিথ্যার উপরে আছি। আর সবর, কোনো ধৈর্য আমাদের নাই। একটু কিছু হলে আমরা গালিগালাজ করি। আমার রাগ হয়েছে, অনেক রাগ হয়েছে, আমি এই মুহূর্তে শুনলাম একজন আমাকে গালি দিয়েছে, এবার আমি লাঠি নিয়ে তাকে তাড়ানোর জন্য বেরিয়ে গেছি। এটার নাম কি সবর? তা আল্লাহ তাআলা বলছেন, সুখে দুঃখে বিপদে আপদে জ্বরে ব্যথায় যত প্রকার বিপদ জীবনে আছে, সমস্ত প্রকার ক্ষুধার যন্ত্রণা বিপদ, সংসারে চাউল নাই বিপদ, চাকরি নাই বিপদ, ব্যবসা নাই বিপদ, একসাথ খাওয়া হয় আর একসাথ খাওয়া হয় না বিপদ, মানুষ আমাকে গালি দিয়েছে বিপদ, শত্রুরা আমাকে তাড়া করতেছে বিপদ, এই এলাকায় মানুষ আমাকে থাকতে দিচ্ছে না বিপদ, আমার জবানে আমার জিহ্বায় ঘা হয়েছে বিপদ, আমার গলায় ঘা হয়েছে বিপদ, আমার ডায়াবেটিস বিপদ, আমার প্রেশার হাই বিপদ, আমার পা একটা প্যারালাইজ হয়েছে বিপদ, আমার স্ত্রী অসুখে ভুগতেছে, প্রতিদিন ঔষধ কেনা লাগে বিপদ, আমার সন্তান কথা শুনছে না বিপদ। এগুলো বিপদ নয়? তাই বিপদের সময় আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধরবে তারা ভালো পথে আছে, তারা জান্নাতের রাস্তায় আছে, আর যারা ধৈর্য হারিয়েছে তারা জাহান্নামের রাস্তায় আছে। আর যারা কথায় কথায় মিথ্যা বলে এরা জাহান্নামের রাস্তায় আছে। আপনি যখন মিথ্যা বলছেন সে সময় একটা সময় অতিবাহিত করতেছেন আপনি, আমি। ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে তারা জান্নাতের রাস্তায় আছে, তারা ভালো পথে আছে। আর যারা আমলে সালেহ করে নাই তারা জাহান্নামের রাস্তায় আছে। ওই যুগ, অন্ধকার যুগটাকে সে উপভোগ করতেছে, সে জান্নাতি যুগ উপভোগ করতে পারলো না। ওয়ামিলুস সালিহাত কি? নামাজ আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য। কিন্তু আমরা সারাদিন যে কথাগুলো বলি, হয়তো কোনো ব্যক্তিকে খুশি করার জন্য বলি, হয় নাইলে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য বলি, নাইলে কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য বলি, নাইলে কারো সংসার ভাঙার জন্য বলি, নাইলে কাউকে সম্মানের জায়গা থেকে নিচে নামানোর জন্য বলি, নাইলে কাউকে বিপদে ফেলানোর জন্য বলি, নাইলে একটু মজা মারার জন্য বলি। আরেকজন এই কথা শুনলে চারজন একটু হাসবে, আমার এই কৌতুকটা শুনলে, আমার এই কথাটা শুনলে এই মজমাটা আরো অনেক জমবে, ঠিক না? এজন্য আমরা কথা বলি। এটাকে আমলে সালেহ? তাহলে প্রত্যেকটা শব্দ জবানে বের হবে, আমাকে চিন্তা করতে হবে আমার এই জবানের কথার উপরে আল্লাহ আছে কিনা, আল্লাহ বেরাজ না নারাজ, আল্লাহ খুশি না বেরাজ, এটা ভেবে আমার জবান দিয়ে কথা বের করতে হবে। আমরাও তো সমাজে চলি, আপনি মেরেও কি আমাদের মুখ দিয়ে গালি বের করতে পারবেন? কারণ আমরা জানি
অনেক সময় আমার উদাহরণ দেয়, অনেক সময় চায়ের দোকানে বসি না, চুপচাপ বসে থাকি, কত কথা শুনি, এই কথা ভাবি, মা ইয়ালফাযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। হুজুর কথা বলেন না, কেমন খারাপ? অনেকেই বলে হুজুর মন খারাপ, কিন্তু আমি তো বুঝতেছি এখানে আমি কথা বলবো না, একটা ফায়সা কথা বের হয়ে যেতে পারে। আমি বসে বসে চিন্তা আছে কখন একটা হাদিস বলা যায়। আমার 4 বছর, 4 কি 4.5 বছর আপনাদের এলাকায় আছি, কেউ কি বলতে পারবেন যে কোন একটা দোকানে বা কোন একটা জায়গায় একটা বাজে শব্দ বের করেছি? কোন একটা জায়গায় বসে কারোর নামে গীবত করেছি? আপনারা ফলো করেন কার? যে সব থেকে হাসাতে পারে তার পাশে বসেন, যে সব থেকে গীবত করতে পারে আপনি তার পাশে গিয়ে বসেন, আর যে সিগারেট সবচেয়ে বেশি টানে তার পাশে বসেন, সব থেকে গাঁজা বেশি টানতে পারে তার পাশে গিয়ে বসেন। কিন্তু যে মানুষটা আপনাকে বাঁচানোর জন্য 24 ঘন্টা বসে আছে তাকে আপনি খোঁজ করেন না, পারলে তাকে আরো নামানোর চেষ্টা করেন। এমন আছে না আমাদের মধ্যে? দেখবেন হুজুরের নিয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে শত শত, কিন্তু গ্রামের যে চোরটা, যে শয়তান বদমাইশটা, তারে কিভাবে শায়েস্তা করা যায় এ নিয়ে কোনো পরামর্শ নাই। আছে বলেন? কেন কথা বলি না? যে মানুষটা চুপচাপ বসে থাকে, যে মানুষটা খোঁজে কিভাবে একটা ভালো কথা বলা যায়, তাকে ফলো করেন, তাকে ফলো করেন। আপনাকেও এরকম হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে কি সেই মন মানসিকতা তৈরি করে? আপনি তো খোঁজেন না, আপনারা খোঁজেন গাঁজাখোর, চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, চাঁদাবাজি, সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর, এরকম পার্টি কোথায় বসে আছে তার পাশে গিয়ে আপনি আমি বসি। একজন বিড়িখোরের পাশে, গাঁজাখোরের পাশে, বিরোধকারীর পাশে আপনি আধা ঘন্টা বসলে বলেন ওই আধা ঘন্টা তো আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, আমলে সালেহ করার জন্য পাঠিয়েছে। ওই আধা ঘন্টা আপনি আমলে সালেহ করেন নাই, আপনি জাহান্নামের রাস্তায় আধা ঘন্টা ব্যয় করেছেন। যারা এই মা ইয়ালফাযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আয়াতের তাফসীর যারা জানে, যে আমার জবান দিয়ে যে শব্দ বের হবে, শব্দ মানে আলিফ একটা শব্দ, বা একটা শব্দ, আর সেন্টেন্স মানে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এটা একটা বাক্য। আল্লাহ বাক্যের কথা বলে নাই, আল্লাহ আলফাজ বলেছেন। একটা শব্দ জবান দিয়ে যেটা বের হয় এটা রেকর্ডিং হচ্ছে। আল্লাহ হাসরের ময়দানে আমাদের দেখানোর জন্য আমার জবানের প্রত্যেকটি শব্দ আল্লাহ তাআলা রেকর্ড করতেছে। এই চিন্তা যে করে, এই গবেষণা যে করে, তাকে আপনি গুতায়ও তার মুখ দিয়ে বাজে কথা বের করতে পারবেন না। কিন্তু আপনার গুতানো লাগে না, আপনি ডেকে ডেকে গালি দেন, এর বাচ্চা এদিকে আয়। এমনি আমাদের আমরা বলি, আমার বন্ধুদেরকে বলতেছি, কোনো উদ্দেশ্য না, মাকে গালি দিয়ে ডাকতেছি, বন্ধুরে এর বাচ্চা এদিকে আয়, ওই দেখাটা এর বাচ্চা যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আমরা ভাঙায় বলতেছি দেখ অমুক যাচ্ছে, যার নামটা শুদ্ধ করে বলি না আমরা। এই শব্দটা যে আপনি বের করেন, এটা রেকর্ড হয় নাই। আপনি আব্দুর রহমান আসসালামু আলাইকুম বলে 5টা সেকেন্ড আপনি চুপচাপ এক জায়গায় বসে থাকেন, আপনার ভাগ করেন। এখন বাড়িতে যান, বাড়িতে গিয়ে বসেন যে আমার 24টা ঘন্টা দিনে আছে, আমি ধরো 5 বছর বাঁচবো, এই 5 বছরের মধ্যে কয়দিন বাঁচবো জানি না, মনে করেন মাগরিব পর্যন্ত বাঁচবো। মাগরিব পর্যন্ত লিস্ট করেন যে মাগরিব পর্যন্ত হয়তো 5 ঘন্টা সময় আমার, এখন থেকে মাগরিব পর্যন্ত 5 ঘন্টা সময় আমার জীবনে আছে। তো এই 5 ঘন্টার সময় আমি কিভাবে ব্যয় করবো? মাইল ফাস্ট, প্রত্যেক শব্দ তো আল্লাহ রেকর্ড করতেছে। এখন আল্লাহকে আপনার 24 ঘন্টা জিকির করতে বলেছে না, এই 5টা ঘন্টার মধ্যে আপনার বাজারে যাওয়া লাগবে, এই 5 ঘন্টার মধ্যে আপনার একটু ঘুমানো লাগবে, এই 5 ঘন্টার মধ্যে হয়তো আপনার খেতে যাওয়া লাগবে। যারা যে কাজ করে, যে ইজি বাইক চালায় তাকে ইজি বাইক নিয়ে বেরোতে হবে, যে মোটর ভ্যান চালায় তার মোটর ভ্যান নিয়ে বেরোতে হবে, যে চাষি তাকে কোদাল নিয়ে মাঠে রওনা দিতে হবে, যে ব্যবসায়ী তাকে ব্যবসা প্রতিষ্ঠানে বসতে হবে, যে চাকরিজীবী তার চাকরির চেয়ারে বসতে হবে। বসেন, কোনো কাজ নাই, যে কাজটা করতেছেন হক হালালি করেন, ওজনটা দিচ্ছেন হক দেন। আপনি 5 ঘন্টা ব্যবসা করলে 5 ঘন্টায় আপনার আমলে সালেহ হিসাবে আল্লাহর খাতায় রেকর্ড হবে। আর এই 5 ঘন্টার ভিতরে যে কমার ওজনে কম দেবেন, একটা বাজে পণ্য আপনি সুন্দর ভাষায় উপস্থাপন করে একটা মানুষকে আপনি খাওয়াই দিলেন,
ওই 5 ঘন্টায় আপনি কি করলেন? আমলে সালেহ করলেন, আপনি জাহান্নামের খোরাক অর্জন করলেন। আপনি এক জায়গায় বসে আছেন, কোনো কাজ নাই, চুপচাপ বসে আপনি ভালো ভালো চিন্তা করেন, সংসার নিয়ে চিন্তা করেন, চাকরি নিয়ে চিন্তা করেন, নিজের জীবনের সবকিছু নিয়ে আপনি ভাবেন, কিন্তু আপনি ভালো কথা বলেন না, কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ তাআলা নেকি লিখবে। ঈমান আছে না? ওই ঈমানদারের কারণে আপনার নেকি লিখবে, কিন্তু কথা বললে তো আপনার কর্ম শুরু হয়ে গেল। এই কর্মটা ভালো ভালো লিখবে কি খারাপ লিখবে এটা নির্ভর করছে এখান থেকে কি বের হচ্ছে সেটা। কোনো কাজ না করে চুপচাপ বসে থাকেন। আর কথা যদি বলতেই হয়, এমন কথা বলবেন যার দ্বারা একটা মানুষের জীবনে উপকার হবে, যার দ্বারা আল্লাহ খুশি হবে। বসে আছেন, আপনি দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, বা তার পরিবার নিয়ে কথা বলেন, তোমার ছেলে নামাজ কালাম পড়ে কিনা, তোমার ছেলে আজকে স্কুলে গেছে কিনা, তোমার ছেলে কোরআন মাজিদ পড়তে পারে কিনা, তোমার বাড়ির সবাই সুস্থ আছে না অসুস্থ, খোঁজ খবর নেন। এই তো নেকি হয়ে গেল, আমলে সালেহ হয়ে গেল। এই 5 ঘন্টা সময় তো আমার আমলের মধ্যে কেটে গেল। অনেকে এখান থেকে ঘেরের বাসায় রওনা দেন, আপনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে কি বিসমিল্লাহ বলে বাইক স্টার্ট দেন, কোনদিন স্বাক্ষর না, আমরা কোনো দোয়া পড়ি বিসমিল্লাহ বলে কি বাইকে উঠি? আমরা তো অনেকে বাইক চালাই, সাইকেল চালাই, কোনদিন আল্লাহর নাম নিয়ে উঠেছেন? আপনি এখান থেকে বিসমিল্লাহ বলে খুলনায় রওনা দেন, 2 ঘন্টা যাত্রা আমলে সালেহ হবে। আর আপনি এখান থেকে বিসমিল্লাহ না বলে কানে একটা গান চালিয়ে দিয়ে বা কোন বিয়ে খেয়ালে আপনি রওনা দিলেন, 5 ঘন্টা তো আমলে সালেহ হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমলে সালেহ যারা করে তারাই জাতি, উন্নতি জাতি, তারা ভালো পথে আছে, তারা জান্নাতের রাস্তায় আছে। আর কতভাবে বোঝাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কারণ আল্লাহ সময়ের কসম খেয়েছেন, এজন্য এই কথাগুলো বলছি। আসর, আল্লাহ কসম করে বলছে, আমি যুগের কসম, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর আমার বান্দা, তারা ক্ষতির মধ্যে নাই, আর সব ক্ষতির মধ্যে আছে। কারা? আমাকে মেনে নিয়েছে যারা, কারা আমলে সালেহ করেছে যারা, কারা সত্য কথা বলে যারা, মিথ্যা বলে না যারা, কারা যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, অধৈর্য হয় নাই তারা। এখন এই 4টা কাজ আমাদের জীবনের সাথে মিলাম, তাহলে বুঝবো যে আমাদের সময়টা ভালো যাচ্ছে। আমরা কি করি? যারা মুরগির চাষ করি, মুরগি ভালো হলে সময় ভালো যাচ্ছে, ঘেরে মাছ যদি ভালো পড়ে ভালো সময় ভালো যাচ্ছে, ব্যবসায় ভালো লাভ হলে ভালো সময় যাচ্ছে, সুদের টাকা ঠিক মতো কালেকশন হলে সময় ভালো যাচ্ছে। গ্রাহক যদি সুদের লাভটা সপ্তাহে ঠিক মতো না দেয়, ওই সুদ করে কার সময় কেমন সময় যাচ্ছে? ভালো না। যে প্রতি সপ্তাহে সুদের লাখ টাকা ওঠায়, ওর কাছে শুনবেন, গ্রাহক যদি ঠিক মতো সপ্তাহে টাকা না দেয়, ওর কাছে পাশে গিয়ে শুনবেন, ভাই কেমন আছেন? গ্রাহক টাকা দেয় না, খুব বিপদে আছে। আর মাছ আজকে 5 কেজি পড়ছে, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মুখে হাসি। আজকে পড়া নাই, শুনবেন, দিন ভালো যায় নাই। এটা খারাপ দিন, ওটাও তো আল্লাহর, ভালো দিন ওটাও তো আল্লাহর। খারাপটারে আপনি খারাপ বললেন, ভালোটারে ভালো বললেন। খারাপ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহ তাআলা বলছে, ভালো যার মন্দ তার, মন্দটাকেও যে মন্দের সময় যে খুশি থাকে, ভালোর সময় যে খুশি থাকে, সে হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে পিওর খাঁটি মুমিন। আপনি খারাপ সময় বলতে পারলেন আলহামদুলিল্লাহ, খারাপ সময়টা আপনি বলতে পারলেন না আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদ দিচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন মাজিদ বলছে, আমি যাকে ভালোবাসি তাকে পদে পদে বিপদ দেই। এখন অভিযোগ কাকে জানালেন? আপনাকে শুনলো, ভাই কেমন আছেন? আপনি তো ব্যবসা করেন, বুধবার বাজারে দোকান আছে, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আজকে বেচা কেনা মোটা হয় না, আলহামদুলিল্লাহ। বেচা কেনা কাস্টমার চাইলে আপনার দোকানে আল্লাহ ভরিয়ে দিতে পারে না? দেয় নাই, আল্লাহ পরীক্ষা করলো, দেখি ও সবর, ধৈর্য ধরতে পারে কিনা। এমন একটা সিচুয়েশন আসছে, আপনাকে মিথ্যা বলা লাগতেছে। হাতের ব্যাখ্যা করছি, এমন একটা সিচুয়েশন আছে, মিথ্যা বলা লাগছে, আপনি মিথ্যা বললেন না, আপনি ভালো পথে আছেন। মিথ্যা বললেন মানে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন। যে সিচুয়েশন হোক না কেন, আমরা এই একটা সূরা যদি একটু চিন্তা গবেষণা করে, প্রত্যেকটা শব্দ আমরা একটু চিন্তা করি ঘুমায়, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। যে কথা দিয়ে শুরু করছিলাম, আপনারা তো কেউ আসেন নাই। সময়, এই যে ক্যালেন্ডার, বাংলাদেশের ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কোন আমলে জানি আমরা? সম্রাট আকবরের আমলে, বাঙালি বর্ষপঞ্জি যেটা। আর
খ্রিস্টানরা ক্যালেন্ডার বানায়, ইসাই ক্যালেন্ডার, তাদের নাম কি ক্যালেন্ডার, তারা তাদের মতো করে তৈরি করেছে। ওমরে ফারুক, অনেক ঘটনা সংক্ষেপে বলছি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, এর আগ পর্যন্ত কোনো ক্যালেন্ডার ছিল না। সমস্ত ইবাদত বন্দেগী শুধু 5 ওয়াক্ত নামাজ আর দিনের সময়টা সূর্যকে কেন্দ্র করে হয়েছে, আর মাস, বছর, রোজা, হজ এগুলো সব চাঁদ দেখে দেখে সাহাবীরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে একজন সাহাবী একটা দরখাস্ত করেছে, একজনের সাথে দেনা পাওনা আছে। কি আছে? দুইটা ঘটনা এখানে। ইরাকের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ইরাকের গভর্নর করে পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আদেশ করে একটা চিঠি পাঠিয়েছেন। আরেকটা ঘটনা আসছে যে একজন সাহাবীর সাথে একজন সাহাবীর দেনা পাওনা আছে, এটার ব্যাপারে চিঠি পাঠিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। খুলে দেখে, হ্যাঁ অমুকের কাছে অমুক টাকা পাবে, শাবান মাসের অমুক তারিখে দেওয়ার কথা, আপনি একটু দেখবেন। আমরা অনেক সময় বলি না, নিজেরা না পারলে চেয়ারম্যানের কাছে যায়, অমুক অমুক তারিখে টাকা দিতে চেয়েছে, দিচ্ছে না, আপনি দেখবেন। এখন শাবান মাস উল্লেখ আছে, কিন্তু কোন কোন সালে শাবান মাস? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এতে পড়ে গেলেন যে কোন বছর, এই শাবান না সামনের শাবান, ওখানে তো তারিখ উল্লেখ নাই। এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আশারী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চিঠি পাঠিয়েছেন একটা অর্ডার করে, কিন্তু সাল উল্লেখ নাই, উনি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, আপনি তো আমার এই আদেশটা করেছেন, এই আদেশটা আমি কখন পালন করব, আগামী বছর না এখন, এই শাবানে না সামনের শাবানে? তখন অনেক সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনি একটা ক্যালেন্ডার তৈরি করেন, নাহলে আমরা তো এই সমাজে চলতে পারছি না, সময়ের বছর নির্ধারণ না করলে কাজের অসুবিধা হচ্ছে। এখন সবার কাছে পরামর্শ নিলেন কিভাবে এই ক্যালেন্ডার তৈরি করা যায়। কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন হিজরত হিসাবে শুরু করেন, কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন শুরু করেন, কেউ বলে রাসূল নবুয়ত প্রকাশের দিন থেকে গোনা শুরু করেন। এভাবে অনেকে অনেক মত দিল, কিন্তু অধিকাংশ সাহাবা ইকরাম বললেন মক্কা থেকে মদিনায় হিজরত করার মাধ্যমে, ওই হিজরত করার মাধ্যমে এটা একটা বৃহৎ ঘটনা। হিজরত করার মাধ্যমে অনেকেই মুসলমান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনে অনেকে অগ্রিম মদিনায় চলে গিয়েছে মক্কা ছেড়ে। এই যে একটা বৃহৎ ঘটনা, এই হিজরতটাকে প্রাধান্য দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। সবার মতামতকে দেখলো যে এই হিজরতের এই টাইমটার থেকে মাস গণনা, এটার পক্ষে ভোট আসছে বেশি। উনি ওই হিজরত থেকে বছর গণনার ক্যালেন্ডার শুরু করলেন। সেই হিসাব করে বছরের শুরুটা উনি নিলেন মুহররম। এই আমাদের ক্যালেন্ডার শুরু হয়ে গেল। কিন্তু ক্যালেন্ডার নেই বিদায় যে আগের মানুষ ইবাদত করে নাই তাই নয়, বিচার কাজ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলেই তো সেনাবাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, এগুলো উন্মুক্ত ভাবে একটা সিস্টেমে তৈরি হয়েছে। যখনই কেউ কাজ করে তখন কিন্তু বাধা আসে। যখন উনি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য বিভিন্ন অবকাঠামো তৈরি করলেন, তখন এই সময় ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন দেখা দিল। তখন থেকে ক্যালেন্ডার তৈরি হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। কিন্তু আজকে এই বাঙালি জাতি আমরা এখানে যদি এটা কি মাস বলি, তাও অন্তত 50% মানুষ বলতে পারবে না। আর যদি বলি এটা কি মাসের কয় তারিখ বলতে পারবে না। কিন্তু জানুয়ারি মাস, এটা যে জুন মাস, সবাই বলতে পারবো। আমাদের বাচ্চাদের আমরা শেখাতে পারি নাই। বাংলা ক্যালেন্ডার দেখে, ইংরেজি ক্যালেন্ডার দেখে সবাই এই বছর মাস নির্ণয় করতেছে। মুসলমানদের ক্যালেন্ডার নাই। মুসলমানদের ক্যালেন্ডার আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে আমরা যদি মুসলিম হই, আমরা সমাজে চলতে গেলে জানুয়ারি বলি, কিন্তু তার সাথে ওই জানুয়ারি মাসে কোন আরবি মাস সেটাকে আমাকে আগে মুখস্থ করতে হবে, সেই তারিখটাকে আমার আগে খেয়াল করতে হবে, নাহলে আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসছে আগামী মুহররম মাস। এই মুহররম মাসে অনেক ইবাদত বন্দেগী আছে। মুহররমের আশুরা রোজার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আগে পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহররম মাসে অনেক ঘটনা, আদম আলাইহিস সালামকে শুরু করে বর্তমান পর্যন্ত বহু নবীর অনেক ঘটনা, জন্ম, মৃত্যু আর কিয়ামতের সংগঠিত হওয়া, সবকিছু এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে। আমরা মুহররমের 10-এর আগে একটা জমা পাবো। এজন্য এই আলোচনাটা আগামী জুমায় আমি রেখেছি। আজকে শুধুমাত্র সময় নিয়ে কিছু কথা বললাম। আর এই মাস সোমবার বা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, আমরা এখন থেকে যাতে মুহররম শব্দটি আমাদের জবানের সাথে সেট করতে পারি, এই জন্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।